আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। বরিশালের কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেই। আমরা ১২টার পর রওনা দেই। ১২টা থেকে আমরা প্রায় ৭টা থেকে ৭:৩০টার মধ্যে কুয়াকাটায় পৌঁছাই এবং সেখানে হোটেল সি ক্রাউন ইন্টারন্যাশনাল এই হোটেলে আমরা উঠি। ওঠার পরে আমরা আজকে ৪ তারিখ আমরা আজকে ফিরছি। আর এর মধ্যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি। আমরা সবসময় যেটি সমুদ্র সৈকত হিসেবে যেটাকে চিন্তা করি সেটি হচ্ছে যে কক্সবাজার সমুদ্র সৈকত, কিন্তু সাগরকন্যা কুয়াকাটাও কিন্তু একটি সৌন্দর্যের নীলাভূমি বলা চলে। এই কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশেই বেড়িবাঁধ। এই বেড়িবাঁধ দিয়ে একদিকে যেমন লেবুর চর রয়েছে, আরেক দিকে রয়েছে কাউয়ার চর। আপনি যখন কাউয়ার চর যাবেন সেখানে আপনি যেতে পারবেন মোটরসাইকেল এবং অটোতে। তবে অটো এবং মোটরসাইকেল যেটাতে আপনি যান সেখানে কিন্তু আপনাদেরকে দাম দর করে নিতে হবে। আরেকটি বিষয়, এই কুয়াকাটার হোটেলের চেক ইন টাইম কিন্তু ১টা এবং চেক আউট ১২টা। আমরা যেটা সমস্যায় পড়েছি যে রাতের ১২টার পর আমরা রওনা দিয়েছি, আমাদের মাঝপথে একটা বিরতি নিয়েছি এবং প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল, যার কারণে আমরা ঝড় বৃষ্টির মধ্যে চালিয়ে আসতে কষ্ট হয়েছে। তারপর আমরা সকাল 7:30টার মধ্যে আমরা কুয়াকাটা পৌঁছে যাই এবং তখন কিন্তু হোটেল পাওয়া যায়নি, যার কারণে বাধ্য হয়ে আমাদের সাথে আমার ছেলে মেয়ে ছিল, তাদেরকে নিয়ে বাধ্য হয়ে কিন্তু আমরা একটা পাশে আরেকটা হোটেল বুকিং করি দুপুর 12টা পর্যন্ত থাকার জন্য। তো সেই 12টা পর্যন্ত আমরা অন্য একটি হোটেলে থাকি এবং 12টার পর যথারীতি আমরা চেক ইন করি আমাদের যেই পূর্ব নির্ধারিত যে হোটেলটি রয়েছে সেটি। আর আপনারা কুয়াকাটা আসলে এখানে প্রচুর হোটেল রয়েছে, আপনারা চাইলে বুকিং দিয়েও আসতে পারেন, আবার না দিয়েও আসতে পারেন। যেহেতু আমরা শুক্রবারে এখানে এসে পৌঁছেছি এবং দুর্গাপূজার বন্ধ ছিল, সেই কারণে বুকিং দেওয়াটাকেই অনেকটা নিরাপদ মনে করেছি। তবে বুকিং না দিয়েও আসতে পারবেন। বরিশালের কুয়াকাটা সাগরকন্যা এটা একটি অল্প বাজেটের আসলে একটি ভালো ভ্রমণ আমি বলতে পারি। আপনি এখানকার প্রকৃতি এবং পরিবেশ আপনি 3টি ভাগে ভাগ করে কুয়াকাটা ভ্রমণ করতে পারবেন। একদিনেও সম্ভব, তবে 2 দিন নিয়ে আসলে অনেকটা রিল্যাক্স মুডে আপনারা ভ্রমণটা করতে পারবেন। আর আমি নিয়ে এসেছি আমার ব্যক্তিগত গাড়ি অ্যাভেঞ্জা, শুধুমাত্র 4,000 টাকার মতো এলপিজি ভরা হয়েছে। আশা করছি যে এই এলপিজিতেই আমি হয়তো আমার বাসায় পৌঁছে যেতে পারবো। আর যাত্রাপথে তেমন কোনো সমস্যা হয়নি। তবে একটি জিনিস বিরক্ত লেগেছে যে এই কুয়াকাটা আসার পথে আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে টোল দেওয়া লাগে। পদ্মা সেতুর টোল 750, এরপর 50, 100, 75, 25, প্রায় 1200 থেকে 1300 টাকা টোল রয়েছে। তো যদি ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে কিন্তু টোলের যে বাজেট সেটিও কিন্তু আপনাকে পরিমাণ করে নিয়ে আসতে হবে। আর ফ্রেন্ডলি ইকোনমিক যদি ট্যুর আমি বলি, সেটি হচ্ছে ইকোনমিক ট্যুর বলতে যেটাকে বোঝায় সেটা বরিশালের কুয়াকাটা অন্যতম। অল্প বাজেটেই আপনি পেয়ে যাবেন। এছাড়া এখানকার হোটেল রেন্টও খুব কম, 500 টাকা থেকে শুরু করে 20,000, 30,000 টাকা পর্যন্ত রয়েছে। আপনি আপনার সাধ্যমতো যেটি নিতে চান সেই সাধ্যমতো সেই হোটেলই আপনি বুকিং করতে পারবেন। তবে 3টি ভাগে যদি ভাগ করেন আপনার ট্যুরটি, সেটি আপনি অনেকটা ভালো হয়। যেহেতু যদি সকাল সকাল এসে পড়েন তাহলে কাছেই আছে রাখাইন পল্লী, রাখাইনদের জাদুঘর আছে, তাদের জীবনযাপন সম্পর্কে আপনি জানতে পারলেন। পাশাপাশি ওই জায়গায় নিজস্ব তৈরি তাঁতের তৈরি বিভিন্ন পোশাক, হস্তশিল্প রয়েছে, শামুকের তৈরি জিনিসপত্র রয়েছে, কাঠের তৈরি জিনিসপত্র রয়েছে, এগুলো দেখতে পারবেন, কিনতে পারবেন। বৌদ্ধ মন্দিরে রয়েছে, মন্দিরে আপনি যেতে পারবেন। এবং যে কুয়াকাটা যেই কূপটির জন্য বিখ্যাত, সেই কূপটি কিন্তু এখানে রয়েছে, সেটিও আমরা দেখতে পারবেন। আমরা আসলে মূলত যেহেতু চেক ইনের সমস্যা ছিল, হোটেলে উঠতে প্রবলেম হচ্ছিল সকালের দিকে, তাই আমরা প্রথমে রাখাইন পল্লী এবং বিকেলের দিকে আমরা চলে যাই লেবুর চর। ওদিকেও ভালো, ফাতরার বন, ওদিকেও ভালো স্পট রয়েছে, সেই স্পটগুলোতে আমরা ঘুরি। তার পরের দিন আজকে সকালে আমরা সমুদ্র সৈকতে আমরা ঘুরেছি, সেখানে স্পিড বোট রাইড করেছি, পাশাপাশি সাগরে আমরা গোসল করেছি এবং আমরা পরবর্তীতে এই কিছুক্ষণ আগে আমরা কাউয়ার চর গিয়েছিলাম। সেখানে কাউয়ার চর এবং গোমতী নদীর সম্ভবত খাল, সেই খালেও আমরা দেখেছি, ঘুরেছি এবং সেখানে খাওয়া দাওয়া করেছি। এখানে খাওয়া দাওয়ার রেটটাও অনেকটা কম। সব কিছু মিলিয়ে খুব অল্প বাজেটে আপনারা আশা করছি যে বরিশালের কুয়াকাটা ভ্রমণ করতে পারবেন।
এটি হচ্ছে সাগরের সাথে সংযোগ খাল, আর এই খাল দিয়েই এ সকল ফিশিং বোট কুয়াকাটা শহরে এসে জড়ো হয়। আর এখানে একটি মাছের ঘাটও রয়েছে, পাইকারি মাছ বিক্রি করা হয়ে থাকে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফিশিং ট্রলারের সামনে যে ছোট ছোট টিনের ঘর রয়েছে, এগুলি হচ্ছে মাছ বিক্রির পাইকারি জায়গা। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি কুয়াকাটার বেড়িবাঁধ। আপনারা দেখছেন এটা পশ্চিমেও এরকম প্রায় 15-20 কিলোমিটার রয়েছে এবং এই সাইডে বিপরীত সাইডেও প্রায় 8-10 কিলোমিটার রয়েছে। তবে আমি যেই জায়গাটাতে অবস্থান করছি এই জায়গা থেকে কুয়াকাটার দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। এই রাস্তা দিয়ে আমরা কিন্তু কাউয়ার চর যেটাকে বলে সেখানে গিয়েছিলাম, গোমতী খালে গিয়েছিলাম। আর এই পাশে যে রাস্তা, এটা দিয়ে কিন্তু আসলে লেবুর চর যাওয়া যায়। সেখানেও অনেকগুলো স্পট রয়েছে। বেশিরভাগ রাস্তাই কিন্তু পিচ ঢালা, তবে সরকার পরিবর্তনের পর এই কাজগুলো অনেকটাই থমকে দাঁড়িয়েছে। আপনি দেখছেন যে রাস্তার এক পাশে, বিশেষ করে এখন যে পাশটি দেখছেন এটি হচ্ছে সাগর ঘেঁষা। এখানেও লোকালয় রয়েছে, মানুষজন এখানে বসবাস করে। এখানকার মানুষের চলাচলের যেই জীবিকা নির্বাহের যে পদ্ধতি সেটি হচ্ছে কৃষিকাজ। বিভিন্ন পশু পাখি তারা লালন পালন করেন, বিশেষ করে গরু, মহিষ, ছাগল এই জাতীয় পশুগুলো তারা লালন পালন করেন। এবং প্রত্যেকেই কিন্তু এই রাস্তার পাশে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে গাছ রয়েছে, বিভিন্ন ধরনের গাছ, বিশেষ করে নারিকেল গাছ, তাল গাছ, এছাড়া বিভিন্ন বনজ যেই গাছ রয়েছে সেগুলো কিন্তু তারা রোপণ করেন। এবং পাশাপাশি যেহেতু এখন অবরোধ চলছে, অবরোধের কারণে জেলেরা সাগরে যেতে পারছে না, যার কারণে এখানকার জেলেরা এখন যাদের যে জাল রয়েছে সেই জালগুলো তারা ঠিক করছে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কুয়াকাটার প্রায় 10 থেকে 12টা স্পট রয়েছে। এই স্পটগুলো আপনি সময় অনুযায়ী ভাগ করে নিতে পারেন। যদি সূর্যাস্ত দেখতে চান, সূর্যাস্ত দেখতে চাইলে আপনাকে লেবুর চর যেতে হবে, এটা সন্ধ্যার। সূর্যাস্ত দেখতে চাইলে আপনাকে যেতে হবে হচ্ছে এই কাউয়ার চর যেটাকে বলে। আর সূর্য অস্ত দেখতে চাইলে আপনাকে যেতে হবে লেবুর চর। তবে এখানে যখনই আসবেন তখনই অটো পাবেন, অটো গাড়িও আছে, যেমন অটো ভ্যানও আছে। তবে তাদের সাথে আলাপ আলোচনা করে দাম দর করে নিয়ে যাবেন। আমরা প্রথম যেদিন এসেছিলাম 3 তারিখ সকালে কিন্তু গিয়েছিলাম রাখাইনপল্লীতে। আমরা বিকেলে গিয়েছিলাম লেবুর চর, যেখানে সূর্য অস্ত যায়। তবে আবহাওয়ার কারণে এবং মেঘ থাকার কারণে কিন্তু আমরা সূর্য অস্ত দেখতে পাইনি। তবে সেখানেও কিন্তু ফাতরার বন রয়েছে, আপনারা চাইলে স্পিড বোটে লেবুর চর থেকে ফাতরার বনও যেতে পারবেন। সেটি একটি ম্যানগ্রোভ বন, অনেক সুন্দরবনের একটা অংশ সেটাকে বলে। আর লেবুর চর বলতে কিন্তু লেবু গাছ আসলে সেখানে নেই। সেখানে রাখাইনদের যে সর্দার ছিলেন লেবুর বা লেবুর এরকম কোনো নাম, সেই নাম অনুসারে আসলে লেবুর চর। আর রাখাইনদের যে একটি পল্লী রয়েছে সেটাকে মিশ্রি পল্লী বলে। সেই রাখাইনদেরও সেখানে একজন দলপতি বা দলনেতা রয়েছে যার নাম মিশ্রি ছিল, তার নাম অনুসারেই মিশ্রি পল্লী হিসেবে রয়েছে। তবে আমরা এখন যে কাউয়ার চর এলাকায় গিয়েছিলাম সেখানেও আমরা অটো নিয়ে গিয়েছি। তো অটো ভাড়া আমাদেরকে 1000 টাকা পেমেন্ট করতে হয়েছে। তাছাড়া আপনারা কাউয়ার চর গেলে কিন্তু তাজা ইলিশ মাছ আপনারা খেতে পারবেন। সেখানে খাবার খরচ অনেকটাই কম। আমরা একটা মোটামুটি সাইজের একটি ইলিশ মাছ ডিমওয়ালা সেখানে নিয়েছি আমরা 1400 টাকা প্যাকেজ। এর মধ্যে ডাল ভাত আমরা 5 জন খেয়েছি। তো মোটামুটি অনেকটাই দাম কম রয়েছে। তবে লেবুর চরে অনেকেই ফিশ ফ্রাই খেয়ে থাকেন রাতের বেলায়। তবে সেটা না করে আপনারা যদি কুয়াকাটা শহরে এসে শহরের ঠিক বাম পাশে, যেটা নাকি আমি যে রাস্তার দিকে দাঁড়িয়ে আছি, এখানে কিছু দূর আসলেই এখানে ফিশ মার্কেট রয়েছে, এখান থেকে কম দামে মাছ খেতে পারবেন।
দর্শক অবস্থান করছি কুয়াকাটার যে পৌরসভা যে শহর রয়েছে সেই শহরের ভেতর। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে একটি নতুন কাঠের একটি জাহাজ যেটি উদ্ধার করা হয়েছে এই কুয়াকাটার কলাপাড়া মাটির নিচ থেকে। এটার ধ্বংসাবশেষ অনেকটাই একত্রিত করে এখানে রাখা হয়েছে। আপনারা যদি খেয়াল করেন সেই যে আদি যুগের যে কাঠ এবং সেই কাঠ দিয়ে কিন্তু এই জাহাজটি তৈরি হয়েছিল এবং সেই অবস্থাতেই সরকারি যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ রয়েছেন তারা এটিকে উদ্ধার করে প্রদর্শনীর জন্য এখানে নিয়ে এসেছেন। এখন রাত বাজে 10:30। আমরা ইতিমধ্যে একটি যাত্রা বিরতি নিয়েছি বরিশাল সদর থেকে পার হয়ে প্রায় 10 কিলোমিটারের মধ্যে গড়িয়ারপাড়ে এলাকায়। এই যে ক্যাফেটেরিয়াতে আমরা গিয়েছিলাম এটি হচ্ছে ক্যাফে গড়িয়া। চলো চলো একটি পুকুরের উপর এই পার্কটি বিদ্যমান। আপনারা যদি কখনো আসেন কুয়াকাটায় যান বা বরিশাল যান, যাওয়ার পথে আপনারা হয়তো এই ক্যাফেটেরিয়াতে রাতে লাঞ্চ খেয়ে নিতে পারেন। আর এছাড়া